নমস্কার, শুভ সকাল। কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন, সুস্থ আছেন। চাঁদেহাট পরিবারে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। সকালে যখন এই বারান্দা জানলাটা খুলি তখন প্রথমেই চোখ পড়ে এই যে দেখুন করলা গাছ কত ছোট ছিল, এখন একদম মাচা ভর্তি হয়েছে। আর পাশে হয়েছে লাউ শাক। তো দুটো তো ভালোই বড় হচ্ছে, একে অপরের সাথে পাশাপাশি খুব সুন্দর বড় হচ্ছে। তো আর রোজ আমরা করলা তুলছি আর তার সাথে খাচ্ছি। আর বাড়ির গাছের ফল তো ভীষণই ভালো লাগে, শাক সবজি যখন হয় তখন ভীষণ ভালো লাগে। তো যাই হোক, সকালবেলা কর্তামশাইয়ের অফিসে খাবার তৈরি করছি। তো আজকে ওকে আমি ওই বাড়ির গাছের করলা উচ্ছে ভাজা আর কি ওটা করে দেবো, আর তার সাথে ঢেঁড়স আলু পেঁয়াজ পোস্ত। তো পোস্ত করব, একটু কালো জিরে ফোড়ন দিলাম, খেতে খুব ভালো লাগে। মেয়ের এখন স্কুল ছুটি আছে, তাই সকালবেলা তাড়াহুড়োটা একটু কম আছে। প্রথমেই বলেছিলাম না যে বাড়ির গাছের করলা আর বেগুন, তো বেগুনটাও বাড়ির গাছেরই ছিল। তো এখন রেবাদি সেটা এখন কেটে দিচ্ছে। তো আমি একবারে বসাবো না আলু মানে উচ্ছে বেগুনটা, আর শুধুমাত্র কর্তামশাইয়ের অফিসের জন্য একটু করে দেবো। আর সকালবেলা ফ্রিজ থেকে চিংড়ি মাছ, পোস্ত, সর্ষে সব বের করে রেখেছি, আর সাথে দুটো ডিম সেদ্ধ করেছি। আর এই যে বাবা এখন সকাল 8টা মতো বাজে, বাবা এখন উঠেছে, উঠে দাঁত মাজছে, আর সাথে কাকুমুনিও উঠে পড়েছে। এখন তো মেয়ের স্কুল নেই, তো সেই জন্য একটু লেটে সবাই উঠছে। তো এখন সকাল 8টা মতো বাজে, ওপরে মেয়ে ঘুমোচ্ছে, ওকে ডেকে দিই চলুন। মাম্মা, কিরে 8টা বাজে, উঠে পড়, ওঠ, বাবা অফিস যাবে তো, আমার দেরি হয়ে যাবে, উঠে পড় বাবা। এই মাম্মাম, এই মাম্মাম, ওঠ 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 ওঠ, উঠে পড় উঠে পড় উঠে পড় উঠে পড়। 8টা বাজে, উঠে পড়, অনেক হয়ে গেছে, এবার স্কুল খুলবে, এবার আরও সকালে উঠতে হবে। এখন ছুটি, তাই তুমি একটু ঘুমিয়ে নিচ্ছ। চলো উঠে পড়ো, 8টা বাজে, উঠে পড়ো উঠে পড়ো উঠে পড়ো উঠে পড়ো। তো ওইদিকে মেয়েকে ডেকে দিয়েছি, ও উঠে ব্রাশ করে নেবে, এদিকে আমার পোস্তটাও নেবে গেছে, আর কাকুমুনিকে আমি চা দিয়ে দিয়েছি। আর আমি এখন ওর মানে অফিসের মতো একটুখানি উচ্ছে নিয়ে একার মতো একটু করে দিচ্ছি উচ্ছে বেগুন। এদিকে মাও সকালবেলা আনাজ কাটতে বসে পড়েছে। পোস্ত হবে, কুমড়ো ফুল আছে, কুমড়ো ফুল পোস্ত হবে, আর মূলো দিয়ে আলু দিয়ে সব রকম পাঁচমিশালি সবজি দিয়ে একটা পোস্ত হবে। আর ওইদিকে তো তরকারিটা হয়ে গেছে। আর তারপর আমি জল খাবারের জন্য একটু আলুর তরকারি বসাচ্ছি। কালো জিরে একটু ফোড়ন দিলাম, সাথে লঙ্কাগুলো একটুখানি কেটে দিচ্ছি। আর এদিকে টমেটো একটু লাল লাল করে একটু সাদা আলুর তরকারি করব মুড়ি খাওয়ার জন্য। এদিকে কিন্তু সকালবেলা সবাই মানে ভাইয়েরা আড্ডা দিতে একটু বসে পড়েছে। সকালে তো চা খাওয়া হয়েই গেছে, আবার একবার চা খাওয়া হবে। তো সেটার জন্য সবাই অপেক্ষা করছে যে কখন চা দেব। তো ওইদিকে আমরা কাজে ব্যস্ত আছি, তো এরা এদিকে একটু গল্প করছে। তো আর এদিকে আমি রুটিগুলো সব একের পর এক করে নিচ্ছি, কারণ কর্তামশাই অফিস যাবে, একটু ওদিকে ওরা গল্প করুক, তারপর একসঙ্গে গিয়ে আমরা জমিয়ে চায়ের একটা আসর বসাবো। আর এদিকে রুটিগুলো সব করে নিচ্ছি, আর পাশে কিন্তু আলুর তরকারিটা আমার হয়ে গেছে। আর সকালবেলা একটু চায়ের আড্ডা না হলে কিন্তু হয় না। সকাল থেকে যে কাজকর্ম করি আমরা, তারপর যে চায়ের একটা আসর বসে, সেখানে সব রকম গল্প হয়, আলোচনা হয়, বেশ দারুণ কিন্তু লাগে। বেশ জমিয়ে গল্প করি, তার সাথে একটু গরম গরম দুধের চা, পুরো একদম জমে যায়। তো ওইদিকে রুটি হয়ে গেছে, আর আলুর তরকারিটা আমি ঢেলে নিলাম। আর সকালবেলা কিছু আনাজগুলো যেগুলো কাটা হয়েছিল সেগুলো সব রাখা আছে। কর্তামশাই অফিসের জন্য রওনা দিয়েছে। এবারে আমরা সবাই মিলে চা খাচ্ছি। আমার দেওর আছে, কাকা শ্বশুররা সবাই আছে, আমার শ্বশুরমশাই আছেন। এই দেখুন, বাবাকে ছোট্ট একটা কাপে দিয়েছি, কারণ সারাদিন বাবা এতবার চা খায়, যার জন্য এখন বাবাকে ছোট একটা কাপে মা চা দিয়েছে। আর ওদিকে সবাই চা খাচ্ছে, চায়ের আড্ডা পুরো জমে গেছে। আর সকালবেলা আনাজগুলো কিন্তু একের পর এক সব কাটা হয়ে গেছে। পোস্ত হবে,
পাঁচমিশালি পোস্ত হবে, কুমড়ো পোস্ত হবে। হ্যাঁ, আমাদের বাড়িতে 2-3 রকমেরই পোস্ত হয়। তো যাই হোক, সবাই আছে, অনেক জয়েন্ট ফ্যামিলি আমাদের, সব রকম রান্নাই আমাদের করতে হয়। তো এইদিকে আমরা চায়ের আড্ডা বসিয়ে দিয়েছি, আর সাথে কিন্তু জমিয়ে আড্ডাও হচ্ছে। তো যাই হোক, ওইদিকে কিন্তু আমাদের চায়ের আড্ডা শেষ করে মা রান্নাঘরে ঢুকে পড়েছে রান্না করতে, আর আমি ওইদিকে চলে যাব সব ঘরে বিছানাগুলো তুলতে আর তারপর মেয়েকে পড়াতে। আর এদিকে মা রান্না করছে আর আমি একের পর এক সব বিছানাগুলো করে নেব। সবসময় সব ভিডিওগুলো করা হয় না, এই যে আমি এখন ওপরে আছি, তলায় মা রান্না করছে, সেই ভিডিওটা নেওয়ার দরকার ছিল, কিন্তু কি করব, একা হাতে 1তলা 2তলা 3তলা করতে হয়, তাই সবসময় সব ভিডিও নেওয়া হয় না। যতটুকুনি পারি নিজের মতো করে একটুখানি করার চেষ্টা করি। ওদিকে বিছানা তোলা হয়ে গেছে আর কাকুমুনি এখন গোলাপ বাগানে পরিচর্যায় ব্যস্ত। কিছু গাছের পাতা যেগুলো নষ্ট হয়ে গেছে, ডাল নষ্ট হয়েছে, সেগুলো কাটার দিয়ে কেটে কেটে ফেলে দিচ্ছে। আর আমাদের এই দেখুন করলা গাছটা কি সুন্দর, যতবার দেখি মন পুরো ভরে যায়। অনেক করলা হয়েছে জানেন তো, অনেক করলা হয়েছে। আর এইদিকে আমি এখন কাচবো, তো ওই কাচার পর্ব শুরু হয়েছে, তাই সব আমি গুছিয়ে নিচ্ছি যে কোনটা কোনটা কাচতে হবে। তাই সেগুলো সব গুছিয়ে নিলাম। এবারে আমি সব বাথরুমে গিয়ে কেচে নেব। আগে আমি ছাদে কাচতাম, কিন্তু ছাদে যে কলটা আছে না, জলটা খুব ফোর্সে পড়ে, জামা কাপড় ভিজে যায়। তো যার জন্য আমি এখন বাথরুমেই কাচি। আর বাথরুমে কাচলে কি, কলের জলটা ঠিকঠাকভাবে পড়ে, জামা কাপড়টা অতটা ভেজে না। তো আমি এখন সব নিয়ে বসেছি বাথরুমে, সব ভালো করে কেচে নেব, তারপরে ছাদে সব মেলে দেব। প্রতিদিন গামলা গামলা কাচতে হয়, কোথা থেকে যে এত কাঁচা চলে আসে বুঝতেও পারি না। অথচ দেখুন আমাদেরই সব জামা কাপড় আছে, প্রত্যেক দিন কাঁচা। আর আমার যা কোমরের কন্ডিশন এখন, প্রচণ্ড কোমরে ব্যথা, তাই বেশিক্ষণ বসে এত কাচতেও পারি না, কিন্তু কি করব, কাচতেও হবে। এগুলো তো ওয়াশিং মেশিনে দেওয়ার মতো নয়, একটুখানি হাতে কাচার, এগুলো মেশিনের কাচা নয়, যার জন্য একটু হাতে সার্ফ দিয়ে থুবে নিই। আর মেশিনে দিলে কি হয়, সে 1 ঘন্টা 1.5 ঘন্টা ধরে ঘোরে, তো জামা কাপড়ের রং নষ্ট হয়ে যাবে, জামা কাপড়গুলো নষ্ট হয়ে যাবে। এগুলো একটু হাতে কাচা বলে একটুখানি সার্ফে জলে দিয়ে একটু থুবে নিই, তাতে একটু কি হয়, ভালো হয়, সুবিধা হয়। ওইদিকে জামা কাপড় সব কাঁচা হয়ে গেছে, আর ছাদে আমি সব মেলেও দিয়েছি। এবারে সব পায়রাগুলো অপেক্ষা করছে, পায়রাদের খেতে দেব। আর এইদিকে জামা কাপড়গুলো সুন্দর করে টান টান করে মেলে দিয়েছি। সকাল থেকে দুপুর অবধি এইটুকুনি ভিডিও ছিল। দেখা হচ্ছে আপনাদের সাথে আবার রাত্রেবেলায়, চলুন। তো চলে এলাম একদম সন্ধেবেলায়। আজকে তৈরি করব হচ্ছে আলু দিয়ে কাবলি চানার একটা তরকারি। তো সেটার জন্য আলু কেটে নিয়েছি, আর এখানে আমি কাবলি চানার তরকারিটা বসাচ্ছি। তার জন্য কড়াতে জিরে ফোড়ন দিয়েছি, আর সাথে আলুগুলো একটু ভালো করে ভেজে নেব। আর এদিকে প্রেসার কুকারে কাবলি চানাটা সেদ্ধ করা হয়ে গেছে, ওই 4টে মতো সিটি দিলাম, আর একটু ভিজিয়ে রেখেছিলাম, যার জন্য ওটা হয়ে গেছে আর কি। দেখলাম যে প্রেসার কুকারটা খুলে দেখলাম ওটা হয়ে গেছে। আর এদিকে আমার তরকারি কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে, একদম লাল লাল তরকারি, আর খেতেও খুব দারুণ হয়েছিল। কাবলি চানার তরকারি তো খেতে খুবই ভালো হয়। তো রান্না আমার কমপ্লিট হয়ে গেছে, এবারে গড়গড়ে করে দুধ চা খাবো আর সবাইকেও দেব। আজকের মতো এইটুকুনি, সবাই ভালো থাকবেন, সবাইকে জয় শ্রী মাধব।